সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভগবান সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সকালবেলায় স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, রথটা সাজানোও কমপ্লিট, বিকেলে রথ টানা হবে। আর এখন আমরা একটু বেরোবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি আর আমার মেয়ে, আমার বর পরে আসবে। আর বাসের মধ্যে যতজনকে দেখছো অতজন। দেখো আমার সাজুগুজু কিন্তু অর্ধেক কমপ্লিট হয়েছে, মানে অর্ধেক সাজুগুজু করতে পেরেছি আর অর্ধেক করতে পারিনি। যেমন মাথাটা তো একদমই আঁচড়াতে পারিনি, সেই সকালবেলা ঘুম থেকে উঠে মাথা আঁচড়েছিলাম আর আঁচড়াতে পারিনি। তো তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি একটা অন্নপ্রাশনের নেমন্তন্নে। তো ওরই এক বন্ধু, এই যে মেয়েটাকে দেখছো পুচকুটা, ওরই অন্নপ্রাশন চাকলায়। তো সেখানেই আমরা চলে এসেছি অলরেডি। তো গাড়িতে আর বেশি ভিডিও করিনি, কারণ আমার খুব অস্বস্তি লাগছিল, বমি বমি পাচ্ছিল, কেন জানি না। তো এই রুম আর এই যে চামচটা দেখছো, রূপোর চামচ, এটা হচ্ছে আমরা ওকে দিয়েছি, এটা দিয়ে ওর মুখে ভাত হবে। আর এই যে আরেক বন্ধু চলে এসছে, আশিস, রিয়া। এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমার বরের, আমারও বেস্ট ফ্রেন্ড রিয়া। তো সবাই চলে এসেছে, এদের সাথে অনেক দিন পরে দেখা হলো। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, মানে ডালা নিয়ে ভেতরে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মন্দিরে কত ভিড়, অসম্ভব ভিড়। আর এই যে মহিলাটা আর কি তিলক কাটছিলেন। আর ভেতরে তোমাদেরকে আমি ভিডিওটা করে দেখাতে পারিনি, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ করেনি, মানে ভিডিও করা আর কি অ্যালাউ করছি না। তো এর জন্য আর মানে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের পুজো দিয়ে আমরা এখন এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে এসেছি এখানটায়। আর এই সময় কিন্তু ওই যে মেয়েটাকে দেখলে, মানে যে পুচকুটার অন্নপ্রাশন, ওর অলরেডি মুখে ভাত হচ্ছে। কিন্তু মানে ওই যে দেখলে না, অসম্ভব ভিড়, ওই কারণে ওখানে যেতে পারিনি। আর এদিকে পুজো দিচ্ছিলাম, তার মধ্যে শরীরটাও তো খুব একটা ভালো নেই। সকালে জ্বরের ট্যাবলেট খেয়ে তবে বেরিয়েছি, গতকাল থেকে জ্বর আমার। কিন্তু নেমন্তন্ন রক্ষা করতে হবে। আর যেহেতু খুবই ভালো বন্ধু, না গেলেও নয়, বাড়ির পাশে। আর এতবার করে ওরা ফোন করে বলেছে না, বাড়ি এসে বলেছে, মানে কী করবো বুঝতেই পারছিলাম না। তাই ভাবলাম যাই, অন্নপ্রাশন তো আর বারবার আসবে না। তো ওষুধ খেয়ে এসেছিলাম, তারপরেও দেখি শরীরটা খারাপ লাগছে, এর জন্য ওই ভিড়ের মধ্যে আর গেলাম না। আর এদিকে পুজোটা দিয়ে এখনও শরীরটা খুব একটা ভালো নেই। তো এখানে এর জন্য আমরা তাড়াতাড়ি একটু রুমের ভেতরেও চলে যাব। আর খারাপ লাগছে একটু, কারণ যেটা আমিও মিস করেছি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না, সেটা হচ্ছে পুচকোটার মুখে ভাত। ওই জিনিসটাই তো মেন এখানে, মানে এখানে আসা তো ওই জিনিসটার জন্যে, কিন্তু ওটাই না আমি নিজে দেখতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম, তার জন্য খুবই খারাপ লাগছে। তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে একটু রুমে এসে রেস্ট নিয়েছিলাম, তারপরে একটু ভিডিও করছি। তো এই রুমটা ওরা ভাড়া করেছিল চাকলা মন্দিরে, কারণ আমার যেরকম ছোট্ট একটা মেয়ে আছে, রিয়ার যেরকম একটা ছেলে আছে, এরকম দু একজন ছিল। তো যারা এসেছিলো, ওরকম ছোট বাচ্চা আছে, ওদের খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার থাকে, তাই সেই কারণে এই রুমটা ভাড়া নেওয়া হয়েছিল। আর এই সময় আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি বটে। আর ওদিকে ওরা সবাই কিন্তু অলরেডি মানে প্রসাদ খাওয়ার জন্য চলে গেছে। আর এই দুটোকে দেখো জানলায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি উপভোগ করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। লাভ বার্ডস মনে হচ্ছে না এদেরকে। তো যাই হোক, আমরা মানে আশিসদা আর বিশ্বজিৎ যেমন বেস্ট ফ্রেন্ড, আমি আর ইয়াও বেস্ট ফ্রেন্ড। আর আমাদের ছেলেমেয়েও হবে দুটো বেস্ট ফ্রেন্ড, যদি ওরা একসাথে থাকে। জানি না যদি সিনেমার মতন হয়, দুজন দুদিকে, অথচ দুজনেই খুব বেস্ট ফ্রেন্ড, একে অপরের ছাড়া থাকতে পারে না। তো যাই হোক, অনেক ফালতু কথা বলে ফেললাম আমি। আর আমার মেয়েকে দেখেছো, দেখো ওই যে জানলার ওপরে উঠে দাঁড়িয়েছে। ছেলে মানুষে চুপচাপ আছে, আর আমার মেয়ে জানলায় দাঁড়িয়েছে, যদি মোটেও না, ওর দেখা দেখি ও দাঁড়িয়েছিল। কিন্তু নেমে গেছে, মানে আশিসদার ছেলের নাম ডোডো, তো ডোডো নেমে গেছে। কিন্তু আমার মেয়ে দেখো জানলায় উঠছে। এত দুরন্ত কি বলবো তোমাদের, তোমরা ভাবতে পারবে না। বাড়িতে তো তাণ্ডব চালায়, ওখানে গিয়েও দেখো, কেউ বলবে ওটা মেয়ে, অ্যাকচুয়ালি আমাদের দুজনের মিশ্রণে তৈরি। তো আমিও গ্রামের মেয়ে, গাছে উঠতাম, আর আমার বড় একই ব্যাপার। তো আমাদেরই তো মেয়ে, তো কি আর শান্তশিষ্ট হয়, ও তো এরকম গাছ বদর টাইপেরই হবে। তো যাই হোক,
তোমাদেরকে চাকলা মন্দিরটা অন্য একদিন ঘুরে দেখাবো, অন্য একদিন যাওয়ার ইচ্ছা আছে, তো সেদিন গিয়ে তোমাদের দেখাবো। আর এই যে বিশ্বজিৎ একটু পার্সেল নিয়ে এসেছিলো, মানে প্রসাদেরই পার্সেল করে নিয়ে এসছে ঘরে বসে। তো ওর ছেলেকে খাওয়াচ্ছে, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, কিন্তু দুটোর একটাও তো খেলো না, না আশিসদার ছেলে খেলো না আমার মেয়ে খেলো, কিচ্ছু খাচ্ছে না। ও আমরা খেয়ে নিলাম খাবারগুলো, আমাদের জন্যও এনেছিল, ওরা কি আর এতটা খেতে পারে? কিন্তু দুজনের কেউই একটা দানাও মুখে দেয়নি। মানে ডোডো শুধু আলুগুলো খেয়েছে, আর আমার মেয়ে শুধু কিশমিশগুলো তুলে তুলে খেয়েছে। আর এই যে এখনও কান্নাকাটি করছে না, এটা হচ্ছে ওর বাবার সানগ্লাসটা নেবে, ও তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি বলবো। তারপরে হচ্ছে যেটা বলছিলাম, তোমাদেরকে অন্য একদিন তো অবশ্যই ঘুরে দেখাবো, একদিন যেদিন ওয়েদার ভালো থাকবে আর নিজের শরীরও সুস্থ থাকবে, সেদিন গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর একটু কেনাকাটাও করব। একটা শিব ঠাকুর দেখেছিলাম, কি অসম্ভব সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, জাস্ট বলার মতন না। এরপরে যখন যাব তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে এখানে হচ্ছে মেয়ে, ওই যে ওই মেয়েটা না, ওই যে সেই বুলবুলি আর কি ফু দিয়ে যে বাবলগুলো ফোলে, সেগুলো হচ্ছে ওই যে ফোলাচ্ছিল, তাই ওরা দুজন কি আনন্দই না করছিল। ওই যে মামা, ওই দেখো, ওই যে হ্যাঁ এই যে মামা, থাক তুই। থাক মা, তোমার ধরতে হবে না, থাক মামা, দিদি করুক। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে বিকেলবেলায়। আমরা আগেই বেরিয়েছি, মেয়ে রথ টানছে এখন, তো আমরা আগেই বেরিয়ে পড়েছি। কারণ ওই যে বললাম, আমার যেহেতু জ্বর এসছে, আমার শরীর ভালো লাগছিলো না, আর বিশ্বজিৎ তো বাইক নিয়ে গেছিলো পরে, তো আমরা বাইকে করেই ওদের আগেই আমরা বেরিয়ে এসেছি। ওয়েদার এরকম, মানে বৃষ্টি নামছে, তো যার কারণে ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাই, বেলা করব না। তো আমরা চলে এসেছি। আর ওই যে রথটা তো তোমরা সকালবেলায় দেখলেই, যে আমি সকালবেলায় রথটা পুরো সাজিয়ে, ওই দেখো সব ফেলে দিচ্ছে, মেয়েটা টানতেও পারছে না রথটা, এদিক ওদিক জঙ্গলে ঢুকিয়ে দিচ্ছে। সকালবেলায় আমি রথটা সাজিয়ে রেখে গেছিলাম, বিকেলবেলায় এসে মেয়েতে রথ টানবে, তো সেই কাজটাই ও করছে এখন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর কি বলবো তোমাদের, বলো, তোমরা তো আমার পাশে আছো, আশা করি অবশ্যই আমার পাশে থাকবে, আর একটু আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও এরকম তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, যেটা এরকম একটা স্পেশাল একটা মুহূর্ত ছিল, একটা দিন ছিল। তো এই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। পিউস ব্লগ নামে কিন্তু আমাদের আরেকটি চ্যানেল আছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আর ওখানে আমি ব্লগ ভিডিও ছাড়ি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, তোমরা একটু দেখো, আর চ্যানেলটির পাশে অবশ্যই থেকো।